প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখব। এর জন্য দেখো এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 80 স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা অ্যালগরিদমে চলে যাই। প্রথম ধাপে শুরু করতে হয়, তোমরা জানো। প্রথম ধাপে শুরু করো। স্টেপ 2তে ইনপুট হিসেবে n সমান সমান 80 নাও, যেহেতু এখানে 80 রয়েছে। এখানে স্টেপ 3তে এস ইজিক্যাল টু 0 এবং আই ইজিক্যাল টু 1 নিয়েছি, কারণ কি প্রথম প্রাথমিক যোগফল আমাদের 0 হবে আর ইনিশিয়াল ভ্যালু কত এখানে 2। ওকে, এই জন্য আই সমান সমান 2 ধরা হয়েছে। এখন শর্ত চেক করতে হবে, 80 ছোট এবং সমান যদি হয় তাহলে আমাদের যোগফল বের করবে, আর যদি না হয় তাহলে আগের ফলাফলটা মানে যোগফল শর্ত মেনে যেটা হয়েছে সেটা আমাদের প্রকাশ করবে। এজন্য স্টেপ 5 আমাদের রিপিট করতে হবে। তাহলে দেখো এখানে স্টেপ 5 কি দেওয়া রয়েছে, এস ইজিক্যাল টু এস প্লাস আই ইন্টু আই, আর আই এর মান কত করে বৃদ্ধি করা হয়েছে, 2 করে বৃদ্ধি করা হয়েছে। ওকে, এখন দেখো আমরা এখন যদি 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার যোগ করতে চাই তাহলে কত হবে বলো তো। 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিক্যাল টু তোমার 20 হবে, কারণ কি 2 দুগুণে 4, 4 4 16, আর 4 আর 16 যোগ করলে কত হয়, 20 হয়। ওকে, এখন আমরা সূত্র অনুযায়ী যোগ করব। দেখো এখানে s1 টু এস প্লাস আই ইন্টু আই, তাহলে প্রথম প্রাথমিক যোগফল কত ছিল 0, আর আই এর মান কত ছিল 2, তাহলে 2 2 দুগুণে 4। আর এখানে s2 ক্ষেত্রে আমাদের কী হবে, s1 প্লাস আই ইন্টু আই, তাহলে s1 এর মান আমাদের এখানে 4 বের হয়েছে, আর এখানে আই এর মান কত হবে বলো তো, 4 হবে, কারণ কি আমাদের এখানে পরবর্তী ধাপে দেখো আই এর মান 2 করে বৃদ্ধি করতে হবে। ওকে, তাহলে আমরা এখন দেখো 2 করে বৃদ্ধি করলাম, তাহলে 4 হলো, তাহলে 4 প্লাস 4 ইন্টু 4, তাহলে 4 4 16, আর এই 4 যোগ করে কত হয়, 20 হয়। ওকে, এখন আমরা ফ্লোচার্টে যাব। দেখো স্টার্ট করলাম, ইনপুট হিসাবে n সমান সমান 80 নিলাম, s ইজিক্যাল টু 0 এবং i ইজিক্যাল টু ধরলাম, তারপর শর্ত চেক করব। যদি s হয় তাহলে আমাদের এই s ইজিক্যাল টু s প্লাস i ইন্টু i এবং i এর মান 2 বৃদ্ধি করতে হবে এবং এটা রিপিট করবে, আর যদি না হয় তাহলে আগে যেটা যোগফল ছিল সেটাই প্রকাশ করবে, আর চেক করবে না, তারপরে শেষ করতে হবে। দেখো এখানে সি প্রোগ্রাম কি আর দেওয়া রয়েছে, আমরা হেডার ফাইল নিলাম, মেন ফাংশন নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, ইন্টিজার এন নিলাম, আই নিলাম এবং এস নিলাম। এন সমান সমান এখানে 80 নিলাম, এস ইজিক্যাল টু কত 0, ফর লুপের মাধ্যমে আমরা করব, আই ইজিক্যাল টু 2 দিয়ে দিলাম, আর এখানে আই ছোট এবং সমান কত আসে কিনা সেটা চেক করতে হবে, আর আই এর মান কত করে বৃদ্ধি করতে হবে, 2 করে বৃদ্ধি করতে হবে। এখন কোন সূত্রে বসাবো বলো তো, এস ইজিক্যাল টু এস প্লাস আই টু আই। ওকে, এখন প্রিন্ট করব এন্টার দ্য ভ্যালু অফ এন, যেটা আমরা নিয়েছি এবং আসে সেটার জন্য সম্পূর্ণ যোগফল বের করবে এবং সেটা কোথায় রাখবে বলো তো, এসে রাখবে। আর এখানে রিটার্ন 0 মানকে আমাদের প্রভাব নির্বাহটা কাজটা ভালো করে হয়েছে। ওকে, রানটা ভালো হয়েছে, তার মানে আমাদের তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এখন এই ধারাটায় যদি গুণ থাকে তাহলে বলো তো এস ইজিক্যাল টু কিন্তু 0 ধরা যাবে না, আমরা দেখেছি এর আগে গুণের ক্ষেত্রে এস ইজিক্যাল টু 1 ধরতে হয়। আর ফল লুপের ক্ষেত্রে দেখো ওখানে কি দেওয়া ছিল, আই সমান সমান 2, আই ছোট সমান সমান n, আই প্লাস 2, আর এস সূত্র কী হবে, এখানে শুধু চেঞ্জ হবে, এস সমান সমান 1 হবে, আর এখানে তোমার এস ইজিক্যাল টু এস ইন্টু আই, এখানে আর তখন প্লাস থাকবে না যেহেতু আমরা গুণ করব। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত থাকবে। তোমরা ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।